হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ শেয়ার করতে যাচ্ছি, যেটা আগে কোনো দিনই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। কি ভাবছো, কোনো রান্নার ভিডিও? না কোনো ফ্যামিলি ব্লগ, না খাওয়া দাওয়া, না হাসির ব্লগ, মজার ব্লগ? না গো, আজকে এই সবের মধ্যে কোনো ব্লগই তোমাদের সাথে আমি শেয়ার করছি না। আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমার জীবনের পাওয়া শ্রেষ্ঠ উপহারটুকু, আমার জন্মদিনের সারপ্রাইজ আমার বর আমাকে দিয়েছে। তোমরা আগেই হয়তো বা কিছু রিলস ভিডিও, কিছু ফটোর মাধ্যমে জানতে পেরে গেছো। সেই দিনের লং ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা সবাই দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। বিয়ের প্রথম বছরের জন্মদিনটা যে আমার বর এত স্পেশাল করে তুলবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, আগে বলেছে ও যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলতে আমি যে সারপ্রাইজটা যে আমার লাইফে এত একটা সারপ্রাইজ হয়ে আসবে, সেটা আমি সত্যি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমার ক্ষেত্রে এইটা সত্যিই একটা সারপ্রাইজ, আমার চিন্তাধারা মানে সব কিছুর ঊর্ধ্বে যা বলা হয়। তো এখন বলি, ও আমাকে হঠাৎ করে বলল যে চলো আমরা কাল যাব। হ্যাঁ, এই সারপ্রাইজটা 22 সেপ্টেম্বর মানে আমার জন্মদিনের আগের দিনের দেওয়ার কথা ছিল। কি আর করা যাবে, আমার জেঠিমা অসুস্থ ছিল, তাই আর সে তারিখে করা হয়নি। তাই আমার জন্মদিনের সপ্তাহখানেক পর আবার একটা ডেট নিয়ে ওর সুবিধা মতো বলল যে চলো আমরা কাল যাব। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি একটা অনেক বড় আমার লাইফের একটা সারপ্রাইজ পেলাম, বার্থডে সারপ্রাইজ। একটু লেট হয়েছে কারণ আমার জ্যামা অসুস্থ ছিল, তাই ডেটটা পিছিয়ে আজকে করা হয়েছে 1 অক্টোবর। বলো সারপ্রাইজটা কি? দেখবে আরো সময় চাক, আরো ভালোভাবে দেখতে পাবে। তো আমিও আমার চোখ বন্ধ করে আমার বরের হাত ধরে চললাম অজানার এক সারপ্রাইজের উদ্দেশ্যে। তো ও আমাকে নিয়ে আসলো কলকাতার গঙ্গার মাঝে একটা হোটেল, পোলো ফ্লোটেলে। সত্যি এক অসাধারণ রোমাঞ্চকর একটা পরিবেশ ছিল। আমার তো মানে খুশিতে আমি যে কি করব বুঝতেই পারছি না। আমি এখনও কিন্তু জানতে পারিনি ঠিক সারপ্রাইজটা কি হবে। সত্যি না, আমি কি বোকা? তোমরা তো এটাই ভাবছো না? হ্যাঁ, আমি হয়তো বা ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমার বার্থডেটা সেলিব্রেশন করবে, কিন্তু সেটা যে রেস্টুরেন্টও না, কোনো হোটেলও না, সেটা যে গঙ্গার উপর ভরা জোয়ারে আমি কেক কাটবো, ক্যান্ডেল লাইট ডিনার, সেটা আমার কল্পনাতীত ছিল। আমি যখন গেলাম, যখন দেখলাম আমার চোখের সামনে একটা নৌকো কি সুন্দর করে সাজানো আছে, হ্যাপি বার্থডে লেখা, হ্যাপি বার্থডে টু ডোনা, আমার নাম দিয়ে লেখা, দেখো হ্যাপি বার্থডে ডোনা, কি সুন্দর। মানে আমার নামে কেক লেখা, মানে কেকের মধ্যে আমার নাম লেখা। মানে আমি কি বলবো, হয়তোবা তোমাদের সাথে না আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি কি বলবো, মানে আমি কোনো কিছু মানে কিছু মাথায় আসছে না যে এত বড় ভিডিওটা আমি কি বলবো, কি বলে শেয়ার করব। তবে আমি আমার বরকে থ্যাংক ইউ বলে ওকে ছোটো করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় এই সারপ্রাইজের কাছে ওকে থ্যাংক ইউ বললে ওকে ছোটো করা হবে। আর এত সুন্দর খাবার দাবার, এত সুন্দর একটা কেক, কি সুন্দর পরিবেশ, গঙ্গার মাঝে ভরা জোয়ারে কি সুন্দর গান চালিয়ে দিল। কি দারুণ, আমি কি বলবো, দেখো আমার মুখে এখনও আমার মুখে কথা লাগছে, আমি কিছু বলতেই পারছি না, কি বলবো। আর আমার খুশি তোমরা তো আমাকে দেখেই বুঝতে পারছো, আমি না আমার খুশি ধরে রাখতে পারছি না। মানে এত খুশি এত খুশি, মানে কি বলবো বলো তো, একই কথা দেখো আমি বারবার বলছি, কিছু করার নেই, সত্যি কিছু বলারই নেই, কি বলবো। দেখো হ্যাপি বার্থডে ডোনা, মানে ও যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, আমি কিছু বলার নেই। অনেক সময় খারাপ লাগে জানো, ও আমার জন্য এত কিছু করে,
কই আমি তো ওর বার্থডে এত কিছু করতে পারি না। আমার বরকে এ কথা আমি যখন বলি, ও আমার বর বলে, দেখো তুমি তো আমাকে কত ভালো ভালো রান্না করে খাওয়াও বলো আমার জন্মদিনে, তো তাও তো কিছু কম কিছু না। তাই নিয়ে আমরা বলি, দেখো এখন কেক খাওয়াচ্ছিলাম আমার বরকে, আমার জীবনের সেই শ্রেষ্ঠ মানুষটিকে। কেকটাও যেমন খুব সুস্বাদু ছিল, তেমন প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু ছিল। অনেক নানান রকমের খাবার দাবার ছিল, তো সব খাবার আমার মনেও রাখতে পারিনি, তো কিছু রিলস ভিডিও করেছিলাম। আর যা খেতে পেরেছি খেয়েছি, বাকি সব প্যাকেট করে পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি। আর ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, কি সুন্দর লাইটিং, রাতের বেলা খুব ভালোই লাগে। তবে তোমরাও যদি চাও এই জায়গায় একবার আসতে পারো। আমরা 6টা থেকে 8টা পর্যন্ত আমরা বুক করেছিলাম, মানে তোমরা যখনই বুক করবে 2 ঘন্টার জন্য বুক করে নিও। ম্যাক্সিমাম 2 ঘন্টায় মনে হয় বুক করা যায়, আমরা 2 ঘন্টায় বুক করেছিলাম। আর এই দেখো এখানে একটা কি স্যুপ টাইপের দিল, মানে এগুলোর অনেক নাম আছে জানো তো, কিন্তু এখন আমার কোনো নামই মনে নেই। খাবার আছে, খেয়েছি, মানে দারুণ ছিল। এত খাবার মানে অর্ডার করেছে না, সব কটা আমি খেতেই পারিনি। বিরিয়ানি ছিল, আরও কি ছিল, চিকেন টিকেন, মানে প্রচুর খাবার ছিল, সত্যি খুব ভালো। আর খাবারের কোয়ালিটি টু গুড। তো ওদের এই পোলো ফ্লোটেলে ওদের আবার থাকার ব্যবস্থাও আছে, খুব সুন্দর একটা হোটেল। বিশ্বাস করো তোমরা, দেখো পাশে লঞ্চ যাচ্ছে, সবাই আমাদেরকে দেখছিল, মানে খুব ভালো লাগে গো। তোমরা যদি চাও তো একদিন নিশ্চয়ই আসবে এখানে। আরেকটা কথা কি বলো তো, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বিচার করছি, খুব অল্প বয়সেই। তোমার জীবনে মা বাবা তো পাশে থাকবেই, সন্তান যতই ভুল করুক আর যাই করুক না কেন, মা বাবা যেমন কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না। তো সঠিক মানুষটা যদি তোমার লাইফে পেয়ে যাও, সেই মানুষটাও কিন্তু তোমাকে ছেড়ে কোনো দিনও যাবে না। যেমন আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডকে দিয়েই বুঝি। আমার হাজব্যান্ড এমন একটা মানুষ যে ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে জানে। আমার যদি কোনো ক্ষেত্রে ভুল হয়, হ্যাঁ ভুল হবেই না কেন, মানুষ মাত্রই তো ভুল হয়, ও আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে এই জায়গায় তুমি কিন্তু ভুল। তো সত্যি মানে এমন একটা হাজব্যান্ড পাশে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর অনেক সময় কি মনে হয় জানো, আমি হয়তো বা খুব খারাপ, আমার পাশে কেউ নেই। যখন এই মানুষটা আমার পাশে এসে বলে, মন খারাপ কেন, আমি আছি তো, এই কথাটা শোনার পরই যেমন সব দুঃখ, সব মন খারাপ কোথায় যেন পালিয়ে যায়, তখন আর এইসব কিছুই লাগে না। আরেকটা কথা, সব সময় দুজনারই পাশে থাকলে যত দুঃখ কষ্ট আসুক না কেন, কেউ আর হাতছানি দিতে পারে না তোমাকে। সেই মুহূর্তটাকে আমি যখনই ভিডিওর ভয়েস দিতে গিয়ে উপভোগ করছি না, আমি যেমন ভাষা হারিয়ে ফেলছি, কিচ্ছু আমার বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি মানে খুবই ভালো। আর এই দিকে দেখো আমাদের খাবার দাবার, গল্প সব কিছুই চলছিল। হ্যাঁ, আমি ওকে বলছিলাম আমাদের এই আউটিংটা খুব দরকার ছিল, কারণ আমাদের উপর এই কিছুদিন যা ঝড়ঝাপটা গেল, যে মা অসুস্থ ছিল, এই হসপিটাল বাড়িয়ে দৌড়াদৌড়ি, আমি এতদিন কোনো ফেসবুকে অ্যাক্টিভও থাকতে পারিনি। যাই হোক, এই দিনে যেন সব ক্লান্তি, সব দুঃখ, সব স্ট্রেস যেমন সব কিছু ভুলে গিয়ে আমরা দুজনার সাথে অনেক গল্প গুজব খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি। তোমরাও যদি তোমাদের প্রিয়জনদের সাথে এমন একটা সময় কাটাতে চাও, তোমরাও কিন্তু এই জায়গাটায় আসতে পারো, একদম বেস্ট জায়গা হবে। আর দেখো একটার পর একটা আমার পছন্দের খাবার আসছে। আর আজকে মেনুতে যা যা ছিল সব কটাই আমার পছন্দের জিনিস। তাও অবশ্য ঠিক আমার পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দ প্রায় সেম।
প্রায় সেম কেন বললাম, প্রত্যেক স্ত্রীর সবই যেমন same, তার আমার স্বামীর আর আমার পাশে হাজবেন্ডের দাঁড়ানো মধ্যে উচিত, শুধু একটা জিনিস প্রত্যেক সেম না, স্বামীরও তেমন আমার তার স্ত্রীর পাশে মোমো খেতে দাঁড়ানো ভালো উচিত। ভালো লাগে, কিন্তু নিজেদের আমার মধ্যে হাজবেন্ডের মোমো খেতে ভালো বোঝাপড়াটা লাগে খুব না। ভালো থাকলে তাই এর মানে তৃতীয় এই কোনো মোমোতেই ব্যক্তি না এসে আমাদের তোমাদের মধ্যে মিল খুঁজে কোনোদিনও পাই না, ঝগড়া আর লাগাতে সব পারবে না। কিছুতেই মিল খুঁজে আমি পাই। যেমন আমার লাইফস্টাইলটা, আমার ছোট ছোট হাসি খুশির মুহূর্ত বা খারাপ সময় তোমাদের সাথে শেয়ার করি, আমার বর তা শেয়ার করতে চায় না। যাই হোক, আমিও আর ওকে জোর করি না, কারণ সবার পছন্দ তার সমান হয় না। আমি একটু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ থাকতে খুব বেশি পছন্দ করি, কিন্তু আমার বর তা একদমই পছন্দ করে না। আবার ও পছন্দ করে না বলে যে আমাকেও পছন্দ করতে হবে না, তেমন কোনো শর্ত নেই আমার বরের। আমার বর এমনিতে ভালো। দেখো, গল্প করতে করতে আমাদেরও 2 ঘন্টা হয়ে আসলো। যতটুক সম্ভব আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম, সেই আমার আনন্দকর শ্রেষ্ঠ মুহূর্তটুকু শেয়ার করলাম। আরেকটা কথা, আমরা যখন হোটেলের দিকে যাচ্ছি তখন আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো, সেটা নিজেদের সেফটির জন্য। কী আর বলবো, 2 ঘন্টা যে কিভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেছিল, 2 ঘন্টা যেন 2 মিনিট বলে মনে হলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে এসে ওয়াশরুমে গেলাম, গিয়ে একটু মেয়েদের যা হয়, একটু আয়না দেখলে একটু ভিডিও করা, ফটো তোলা, তাই করছিলাম। আর আমার বর দাঁড়িয়েছিল অপেক্ষায়। ও নিশ্চয়ই ভাবছে যে এই তো ডিনার আবার শুরু হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই প্লিজ সাপোর্ট করে দিও, আর একদিন এই জায়গায় নিশ্চয়ই তোমরা যেও। সত্যি খুব সুন্দর রোমাঞ্চকর একটা জায়গা, খুব ভালো লাগবে।